কেটে নিয়ে এসছো গো, বাপ রে, তো বিশাল সাইজ। ঢালি তাহলে? হ্যাঁ ঢাল। ওরে বাপ রে, কি মাছ বল? বোয়াল মাছ, একদম বড় সাইজের বোয়াল। দেখো তো, দেখতেই পাচ্ছেন এখানে একদম বড় সাইজের বোয়াল মাছ নিয়ে নিয়েছি। দেখো কি সাইজ, দেখো বাবা, ধরতে পারছি না গো, ধরতে পারছি না, খুব ভারী, এক হাতে ধরা যাবে না। এই যে এটা হচ্ছে আর একটা, এই দেখো মুখ দেখো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল খাদ্যপ্রেমী ব্লগস। আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমাদের এই একদম বিগ সাইজ দেখুন বোয়াল মাছ, বুঝতেই পারছেন কি হতে চলেছে। তো নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে দুটো মাছ দিয়ে চাল ধুয়ে নিচ্ছি। ডালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। বোয়াল মাছ যেগুলো আমি এনেছি সেগুলো এবার আমি কেটে নেব। তো শুধু দেখুন একবার সাইজটা, আমার হাত জানিস বড়, 2 হাত প্রায়। বাপ রে, দুটো মাছের তো বড়। হ্যাঁ পুরো সেম। বাবা, দেখে যে ওয়েট দেখো। আরে তখন তো আমিও ধরতে পারছিলাম না গো। পুরো টাটকা, দেখ মাথা কি বড়। হ্যাঁ বিশাল বড় মাছটা দেখেছিস? একদম পুরো ফ্রেশ। ডিম হয়েছে। এ সোহিনী, ডিম হয়েছে, ডিম হয়েছে দেখ। আমি তো এ দে, এ দে। প্রথমবার খাবো। ঠিক আছে, এইভাবে তাহলে দুটো মাছ কেটে নিই। আর বেশি দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এবার কেটে নিই, এখান দিয়ে পেটি সেটি বার করবো, পরে দেখাচ্ছি। জল ফুটে গেছে, চাল দিয়ে দিচ্ছি। ভাত হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আজকে আমরা করতে চলেছি আমড়া দিয়ে টক ডাল। তো মসুর ডালটা এবার ভালো করে সিদ্ধ করে নেব। কড়াই চাপিয়ে দিচ্ছি। আমরা ধুয়ে নিচ্ছি, তারপরে এটাকে ছুলে নেবো, ছুলে নিয়ে ডালে দিয়ে দেবো। আজকে ভাবলাম একটু আমড়া ডালই করি। যা গরম পড়েছে বলো, টক ডাল টক ডাল খেতে, হ্যাঁ খেয়া লাগবে। গরমে আমরাই হাফ বয়েল হয়ে যাচ্ছি। সত্যি। কি রে, কেমন লাগছে গরমে? বেঁচে আছি। এখন মনে হচ্ছে একটু দীঘা, মন্দারমণি, আহা হা হা আহা, ওখানে মানে সমুদ্রে গিয়ে ব্যাস। এসব সুন্দর সুন্দর জায়গায় যাবো। মানালি, 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 কুলু। মসুর ডালটা জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমাদের এখানে জল ফুটে গেছে, এবার ডালটা দিয়ে দিচ্ছি। জল তো পুরো 100 ডিগ্রি। 100 না 100 বেশি। মাছ কাটা হয়ে গেছে, এবার আমি ভালো করে ধুয়ে নেব। তো মাথাগুলোও কেটে নিয়েছি, কিন্তু এটা পরে ধুয়ে নেব, আগে মাছগুলো ধুয়ে নিই।
আমাদের তো প্ল্যান অন্য কিছুই ছিল, মানে নর্মাল যেরকম করতাম আমরা ওরকমই ভাবছিলাম যে করবো, মাছের কোনো একটা রেসিপি। তারপর হঠাৎ করে এরকম বাজারে গিয়ে আজকে একদম দেখলে ও বিশাল বড় সাইজে আজকে একদম মাছ পেয়ে গেছি, কিন্তু বড় ব্যাস বোয়াল নিয়ে চলে আসা হবে, তাই তো? একদম একদম। হালকা হাতে এবার ডালটাকে একটুখানি ঘেটে নিচ্ছি, আর এটা দেখতেই পাচ্ছেন পুরো ফুটে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমরা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর লবণ। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। মাছের পিসগুলোকে এবার ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো হলুদ, আর দিয়ে নেব সর্ষের তেল। মাছগুলো তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি, কারণ না হলে মাছ প্রচন্ড ফাটবে, আর অ্যাকর্ডিং টু নবীনদা না হলে দৌড়াবে কড়াই থেকে, তাই তো? তাই বললাম, তেল না দিলে কিন্তু মাছ দৌড়াবে। ডাল সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দিচ্ছি ফোড়নে কালো সরষে, এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তো এবার ডালে ফোড়ন দিয়ে নিচ্ছি। বাবা দেখি স্যাট করে উঠবে। ডাল খুব ভালো করে ফুটে গেছে আর একদম পুরো রেডি, এবার নামিয়ে নেব। মাছ ভাজবো, কড়াই চাপিয়ে নিচ্ছে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে নেবো। একটু ফাটে কিন্তু না, গম ফাটে কিন্তু। বেশ লাল লাল করে ভেজেছে তো, সেটা না, একদম এরকম করে না ভাজলে তো আর হবেও না। মাছটা তো সব ভেঙে দৌড়াবে, আজকে যা হবে সব দৌড়াদৌড়ির জিনিস হচ্ছে। কিন্তু রসা করে নেওয়ার জন্য পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। ইটকে আছে আজকে সব পালাচ্ছে, সব পালাচ্ছে আজকে, ঠিক আছে? মাছ ভাজার তেলেই আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বোয়াল
মাছের রসাটা করে নেব। তো যেই মাছের তেলে আমরা মাছটা ভেজেছিলাম ওই তেলেই দিয়ে দিচ্ছি দারচিনি আর হচ্ছে এলাচ আর লবঙ্গ। দিয়ে নিচ্ছি গোটা জিরে আর দিয়ে দেব শুকনো লঙ্কা। মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। দিয়ে দেব পরিমাণ মতন লবণ, যাতে পেঁয়াজটা ভালো করে গলে যায়। পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা। আদা আর রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু বেশি দেবো আর ধনে গুঁড়োটা কম দেবো। দিয়ে দেবো ধনে গুঁড়ো। যেহেতু এগুলো শুকনো মশলা, তাই জন্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। এটা একদম অল্প দেব। মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষে গেছে, এবার জলটা দিয়ে পরিমাণ মতন আমরা রসাটা করে নেব। ঝোল খুব সুন্দর করে ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি এবারে গরম মশলা। আর দিয়ে নিচ্ছি মাছের ঝোল মশলা। ঝোল রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই চলে গেল আমরা খুলে দেবো গাড়ি। আমরা আলু আমার কালি কি এই চলে গেল রস। দুটো মাছ, দুটো আলু, আর এই চলে গেল
যাও এগিয়ে এগিয়ে নিচে ধরো নিচে ধরো ওকে ধরে নিও, ওকে ধরে নিও। দেখে দেখে আজকে আমাদের এই প্রোগ্রামটি এখানেই সম্পূর্ণ করলাম। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।